তো হ্যালো গাইস, আপনারা যদি জি ক্যাশ অ্যাপটিকে ইউজ করে থাকেন এবং আপনারা যখনই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে, ওপস দিস ফিচার্স ডাজ নট সাপোর্ট অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 অ্যান্ড লোয়ার। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে সলভ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি জি ক্যাশ অ্যাপের মধ্যে এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে কি করবেন, এখানে কিন্তু অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপর এখানে জি ক্যাশ অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলেই কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনারা এখানে অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন। তো তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন জি ক্যাশ বলে এবং সার্চ করে নিয়ে চেক করবেন যে এখানে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু প্রথমে এই অ্যাপটিকে এখানে আপডেটটি করে নেবেন এবং এখানে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। দেখুন এখানে যে হোয়াটস নিউ রয়েছে, এখানে অ্যারো অপশানে যদি ক্লিক করে নেন এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন, দেখুন এখানে কিন্তু নতুন রিকোয়ারমেন্ট এখানে কিন্তু আপডেট হয়েছে। দেখুন অ্যান্ড্রয়েড 6.0 অ্যান্ড আপ, অর্থাৎ আপনারা যদি অ্যান্ড্রয়েড 6-এর নিচে কোনো মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারবেন না। আপনাদের যদি অ্যান্ড্রয়েড 6-এর উপরে কোনো মোবাইল থেকে থাকে তবেই কিন্তু আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারবেন। তো তা আপনারা কোথায় চেক করবেন, প্রথমে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনাদের মোবাইল থেকে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে আপনাদের যে সিস্টেম অ্যান্ড আপডেটস অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সফটওয়্যার আপডেটে ক্লিক করে নিয়ে চেক করে নেবেন যে আপনাদের ভার্সনটি 6-এর উপরে রয়েছে কিনা। যদি না থেকে থাকে এবং আপনাদের এখানে কোনো আপডেট এসে থাকে, আপনারা কিন্তু এখানে আপডেটটি করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন এখানে আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো তাহলে দেখুন আমার কিন্তু এখানে অ্যাপটি ওপেন হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।